ওরে বাপ সোনা রে, ওরে বাপ দূরে যাস না অতই পচা পুকুরে। ওরে বাপ সোনা রে, হ্যালো খাবো তোকে আমি খাবো। তাহলে আমি আর সুযোগ পাবো না। খাবে কোন জায়গায় এলাম বে? কি খাবে বে? কি খাবো জানি? তুমি কে মা? আমি পেতনি। বে তিনি তাই এখানে কি করছিস? আমি তোর নরম জিনিসটা খাবো। নরম নরম জিনিস আবার কি খাবে রে? যেখান দিয়ে টস 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 করে রস পড়ে, কচ কচ করে খাবো। খাবে নরম জিনিস টস টস করে খাবে, তাহলে তো আমি সারা হয়ে গেলাম। আর তোমার বাঁচার উপায় নাই। আমি ওটাই খাবো। কেন আমার পাচা খাও না? ওটা খাবো না, নরম জিনিসটা ভালো লাগে। ও শালার ভূত আমাকে ভয় দেখাইছে। নরম জিনিস কোনটা খাবা? তোর ওই জিভটা খাবো। যাক আমি পেঁচি গেলাম। আমি মনে করছি কি বা খেয়ে ফেলবি বে। শালার পেতনি, শালা পেতনি আমাকে ভয় দেখাইছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দাদি আমাকে মন্ত্র শিখিয়েছে। হ্যাঁ মন্ত্র, দাঁড়া। ধুলু পড়া ধুলু পড়া ধুলু পড়া ধুলু পড়া কালো ছাগলের লাতি ভক করে পেদি দিলু সেলিমের দাদি। যা শালা মন্ত্র ভুল হয়ে গেল না কি রে? হ্যাঁ? শালা মন্ত্র আমার মনে হয় এরা কারাবে। ও এবার বুঝতে পেরেছি, এরা বোধ হয় আজকালকার মেয়েরা বিহার টিয়ার খায়, তো আমার মনে হয় বিহার টিয়ার খেয়ে নেশা হয়ে পড়ে আছে। তা ডেকে দেখবো, যদি চেতন হয়ে যায় তাহলে পালিয়ে যাব, আর যদি না চেতন হয় তাহলে একটু চেঁটি চুইটি লুবো। ওরে কে গো তুমি আছো শুয়ে এই না ফুল বাগানে, ওরে মানুষ নাকি পরি আমি বুঝবো কেমন করে, মানুষ নাকি পরি আমি বুঝবো কেমন করে। আমি তো গরিবের ছেলে, আমি তো গরিবের ছেলে, এলাম ফুল বাগানে, মানুষ নাকি পরি আমি বুঝবো কেমন করে, মানুষ নাকি পরি আমি বুঝবো কেমন করে, মানুষ নাকি পরি আমি বুঝবো কেমন করে। সবই তো সমান বে, কোন তোকে চাই ডুবে? উরে বাঙ্কানা এ তুমি লাগাইলে পাবো না বে। ওরে ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি
আমার খেলে পারে চলে যাবে সব চুলকানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি। ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি। বাহ, 14-15 বছর ভাত খাবো না বে, যা খাবার খেলাম। ওরে বাঙ্কানা, এদের চেয়ে তো আরো ভালো রে। আমি একে ধরে না ওকে ধরে, আমি ওকে ধরে না একে ধরে, যা হবে হোক। এই ইয়ার পাশে একবার শুয়ে লুবো, ওদেরকে যা চাটলাম আর পাশে একবার শুয়ে লুবো, শুয়ে নিয়ে কাজ সেরি ফেলবো। দূরে নরে না, দূরে না, দূরে না রে, দূরে না। সখী, আমাকে এমন করা করলে কেউ বিয়ে করবে আমায়? এই আরে মরে গেল নাকি? এই দেখ 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 দেখ, এই যে কে গো? আমি কুত্তা শুয়ে আছি। এই এই কোথায় শুয়ে জানো না? হ্যাঁ, কোথায় শুয়ে আছে জানো এই না? শোনো, তোমরা ওঠো। কারা? কেন দেখতে পাচ্ছ না আমরা কারা? না তো, এটা কোন জায়গা গো? এই শোনো, তুমি ফুল বাগানে ঢুকেছো কেন? তোমাদের একটু ফুল বাগান? তুমি দেখতে পাচ্ছ না এটা ফুল বাগানটা? আমি বাড়ি যাব। এই যে এই, বাড়ি বাড়ি যেতে যাবো হবে। বললে তো হবে না, বাড়ি যেতে দেব না। তুমি ঢোকার আগে দেখতে পাও না সাইনবোর্ডে কি লেখা আছে? কাদের? আমাদের এই ফুল বাগানের সাইনবোর্ডে। তোমাদের আবার সাইনবোর্ড আছে? এই ফুল বাগানে সাইনবোর্ড আছে। সরি চলো দেখি। ওরে বাঙ্কানা, কি হয়েছে? তোদের বিশাল সাইনবোর্ড তো, একেবারে বড় বড় অক্ষরে লেখা আছে, কি লেখা আছে? এই ফুল বাগান যে ঢুকিবে তো তাকে তারা করিবি। এই, কি করবে? বিয়ে করবে? বাবা, মুখখানা দেখেছো? কার? তোমার এই মুখখানা দেখেছো? আলকাতরার মতো তো চেহারা, আবার বিয়ে করবে? কি বলছে রে? হ্যাঁ, আরে বাড়ি যাব। এই বাড়ি যাবে কিসের? শোনো, ওই সাইনবোর্ডে লেখা আছে হ্যাঁ। যে এই ফুল বাগানে 8ম বছর বালক পর্যন্ত প্রবেশ করতে পারবে, তার বেশি হলে প্রবেশ করতে পারবে না। অষ্টধার তো আবার কোথা পাবো রে? এই হ্যাঁ, 8ম বছর মানে 8 বছর বাচ্চা প্রবেশ করতে পারবে, তার বেশি হয়ে গেলে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ? 8 বছরের বাচ্চা এই ফুল বাগানে প্রবেশ করতে পারবে। আর বছরের বাচ্চা আসবি? 8 বছরে নয়, 8 8 বছরে। বছরে। হেট খেপে, তো আমার বয়স অল্প নয়। এই তোমার বয়স কত? হ্যাঁ, কত বয়স? 7.5 বছর, হাফ বছর কমজি। এই তোমার 7.5 বছর বয়স, মাথা চুল পেকে গেছে, 7.5 বছর বয়স, হ্যাঁ। এ মার খাবে রে। আমার মায়ের বয়স 2.5 বছর। তোমার যদি 7.5 বছর হয় তো তোমার মায়ের বয়স 2.5 বছর কি করে হয়? আমার বাপের বছর 3 বছর। একে আমার মার বাপের রে। 3 বছর। এই, হ্যাঁ তোমার বাপের 3 বছর, হ্যাঁ, তাহলে তোমার কি জারদ আরে সন্তান? হ্যাঁ, তুমি কি জারদ সন্তান? জন্মদাতা দেয়নি রে জন্ম, জন্ম দিল পরে
ওরে আমার যে কোন জন্ম হইল মা ছিল না ঘরে রে, তামাশা দেখলাম গিয়া রে, তামাশা দেখলাম গিয়া রে। বাড়ি যাব। এই এই শোনো শোনো, এই ফুল বাগানে ঢুকেছো, ফুল বাগানে ঢুকার একটা শাস্তি পেতে হবে, তবেই তোমায় যেতে দিব। হাগো কোনো ক্ষমা নাই। না না না, কোনো খবর নেই। এই ফুল বাগানে ঢুকলে তার ফাঁসি হয়। ডাইরেক্ট ফাঁসি? তা না তো কি, এটা মেয়ে ছেলের ফুল বাগান জানো না? খালি ফাঁসি হবে? আর তুমি ফাঁসি যদি কেন, ফাঁসি হবে, শুলি হবে, কোনটা নেবে বলো? ভালো হইল। এক কাজ করেন, কি হলো? ফাঁসিটা দেন, মাছ ধরি খাবো। এই ফাঁসি মানে বোঝো? কি ফাঁসি মানে বোঝো? একটু বড় করে দৌড়ে দেবো, আমরা বল্লপাড়ার ঘাটে জালটা জোরে ফেলবো তো। এই ফাঁসিতে মাছ ধরে খাওয়া হয় না। শোনো, মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার তলাতে একটা পাটা দিয়ে দিল, দাঁড়িয়ে থেকে এবার পাট, ও হ্যাঁ বুঝতে পেরেছি, ওই বসে মাছ ধরবো তাইলে। পাটাটা দিয়ে দিল, হ্যাঁ তোমার কালো কাপড় দিয়ে দিল মুখে। ও মানে ক্যাঁকড়াইছে যাতে না কামড়ায়। শোনো ভালো করে, তারপরে বলবে। হ্যাঁ বলো। তারপরে একটা সুইচ আছে, হ্যাঁ। ওই সুইটা দেবে দিল, হ্যাঁ। আর তোমার দড়িটা পরিয়ে দিল। হ্যাঁ। যেই সুইটা দেবে দিল, তোমার পাটাটা সরে গেল, গলায় দড়িটা লেগে গেল, তুমি এইভাবে ঝুলে মরে গেলে। শোন শোন শোন, এত কষ্ট মরণ দিস না কেন, তাহলে? এই মরণটা জামালকে দিগা। তাহলে ফাঁসি নেবে না শুলি? শুলিটো দে। শুলি মানে বোঝো? হ্যাঁ শুলিটো দে, আমি খাবো। এই শোনো, শুলি খাওয়া যায় না। তাইলে শুলিটা কেমন ধরো, আবার পাটা। ও মানে পাটার উপরে বসে খেতে দিবে। হ্যাঁ হ্যাঁ, শুল শুল ভালো মন্দ খেতে দিব। হ্যাঁ পাটা দিয়ে দিল, আবার দিলি পাটা। পাটাটা এরকম একটা ফুটো আছে। ও মানে ওটা হাইকবো। এই শোনো, দিয়ে? হাগবে না, হাগবে হাগা মাথায় তুলে দিবে। হ্যাঁ দিয়ে। শোনো, ওই শুলিটাতে একটা এইরকম মানে রড ছুঁচলো পাড়া হ্যাঁ রড দিয়ে দিল, হ্যাঁ তার উপরে আরেকটা সরু পাটা দিল, হ্যাঁ। তারপর তোমাকে এইভাবে বসিয়ে দিল। কাকে? তোমাকে। ও মানান করি, হ্যাঁ মানে হাইকতে সুবিধা হবে। হ্যাঁ, হাঁটতে সুবিধা হবে। দিয়ে তারপরে আবার একটা সুইচ আছে, হ্যাঁ ওই সুইটা দেবে দিল, হ্যাঁ। ওই রড যেটা আছে, হ্যাঁ। ওই রডটা তোমার পাছায় ঢুকে মাথায় বেরোলো, ওইটাকে বলা হয় শুলি। মানে মানে খাবার দাঁড়াবে না, ডাইরেক্ট চলে যাবে। এক কাজ করো, এই ছুলি আর ফাঁসি হ্যাঁ, ওই জামালকে দাও, আমি আর নেবো না। এই শোনো, অন্য কোনো সাজা নাই? আছে, ব্যবস্থা আছে। বলি দাও। আমরা প্রশ্ন করব তোমায়, হ্যাঁ তোমায় প্রশ্ন করব, হ্যাঁ কি প্রশ্ন? 4টে প্রশ্ন করব। সে প্রশ্ন যদি উত্তর দিতে পারো, হ্যাঁ তাহলে তোমার ছাড় আছে। আর যদি উত্তর দিতে না পারো, নয় শুলি না হলে ফাঁসি, দুটোর মধ্যে একটা নিতে হবে। আচ্ছা তোমাদের কি প্রশ্ন? 4টে প্রশ্ন মানে একটা সাদা, একটা সাদা, একটা কালো, একটা কালো, একটা ফাটা, একটা সাদা, একটা কালো, একটা তীর্থ, একটা ফাটা। একটা তীর্থ, একটা ফাটা। হ্যাঁ। লাস্টে ফাটা কোথা পাবো? এবার কোথায় পাবে সেটা তুমি সব খুঁজবে। কটা নালে মিলিয়ে দিলাম, ফাটা কোথা পাবো? আচ্ছা যাই চা, যদি তোমাদের প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে কি হবে? শোনো, যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারো, হ্যাঁ। তুমি এবং তোমার যত বন্ধুরা আছে, হ্যাঁ। সবাই এই আমার 5 বোনের সায়া, শাড়ি, ব্লাউজ কচুলে 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 কাচতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দুটো জিনিস ভুল হয়ে গেল। কি ভুল হয়েছে? জাঙ্গিয়ার ভিসিয়ার। আরে ওইটা তো কাচবেই। তুমি কেন, তোমার বন্ধুরাও কাচবে যদি হেরে যাও। তোমাকে এই বল্লভপাড়ার ঘাটে আমি কথা দিলাম, যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, নিশ্চয় আমার বন্ধুরা তোমাদের ওই সব কাজবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি তোমরা হেরে যাও, তাহলে আমাদের এই বল্লভপাড়া যত ঘাটের বন্ধু আছে সব পুরনো জাঙ্গিয়া নিছো তো, পুরনো জাঙ্গিয়া এখন কাচতে হবে। এই পুরোজন জাঙ্গি দেয়া কি হবে? এই শোনো, তোমার এই বন্ধুদের পুরনো জাঙ্গিয়া কাচবে। হ্যাঁ। ধরো মানে তোমার বন্ধুরা সন্ধ্যেবেলায় শুয়েছে, গান শুনতে আসবে সোলেমানের, হ্যাঁ। খানি ঘুমিয়ে নেই, রাত জাগতে পারবো না। হ্যাঁ। এবার ধরো গান শুরু হয়ে গেছে, হ্যাঁ। কোনো বন্ধু দেখো এই রূপাকে দেখার জন্য হ্যাঁ। ছুটে চলে এসছে, আর জাঙ্গিয়াটা বালিশের নিচে পড়ে আছে, হ্যাঁ। সে পড়ে আসেনি, তার কি কাজবে? হেট খেপি, তার ব্যবস্থা আছে। রূপাকে দেখার লেগে যখন জাঙ্গিয়া ছেড়ে দড়ি চলে এসছে, রূপা যখন তার কাছে যাবে তখন আর মেন জিনিস যখন দেখবি, দেখুন রূপা ভয়ে দেখুন কি বলবি জানিস? কি বলবে? ও তুমি বাঁচাও সাধু বাবা,
তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। तू जंगिया लिपि ना नूंगी लिपि, तू जंगिया लिपि ना नूंगी लिपि, ओ तू जंगिया लिपि ना नूंगी लिपि, ओ तू आसल जिनिस देखे भय खाबी। बाँचाओ साधु बाबा, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। এই শোনো, সাধু বাবা তো বাঁচাবে। চ্যালেঞ্জ, আরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আজকে আমাদের অপমান অপমান নয়, আজকে যদি এই মেয়েদের কাছে আমরা হেরে যাই আমাদের লজ্জিত ব্যাপার আছে। আমাদের এই বল্লভপাড়ার বন্ধুটাকে সকালে একটু মুখ দেখাইতে পারবো না, মুখ যদি না দেখাই 3 দিন ধরে পচা দেখাবো। এই শোনো, তাহলে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। अरे ओ सब কথা বললে বন্ধু হে, अरे ओ বন্ধু সে সব কথা জানি, চারটি তো মিলাইতে পারলে সঙ্গে আমি যাব বন্ধু হে। ओ बंधु है, अरे ओ बंधु से सब কথা জানি, চার সাদা বইতে পারলে সঙ্গে যাব আমরা বলে। দাঁড়া দাঁড়া, কি বললে? চার সাদা। চার সাদা? হ্যাঁ। খেপে তোমার হাতের তলারে। এই বলো বলো তাহলে চার সাদা বলবো? বলে দাও। বলো হ্যাঁ, এই বলো। ওরে আলকাতরা সাদা পিচ সাদা গো। আরে মার মার মার। এই 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 শোনো শোনো, হেরে গেছো বলো। এই এই আলকাতরা সাদা পিচ আবার সাদা হয়? আরে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে, হেরো 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 হেরো। কাজবে। এই হেরো। এই শোনো, আমাদের না, আমার মামাসি সবারই কাজ। তোমার বন্ধুদেরকে বলো জাঙ্গিয়া প্যান্ট কাচার জন্য রেডি হতে, কচলে কচলে কাজ। এই এই দাঁড়া দাঁড়া, অত পাকা- ঘাবড়ায় না, দাঁড়া পাটকাঠিটাকে দিস না। দাঁড়া দাঁড়া। তাহলে আমার ভুল হয়েছে না কি? তাহলে সাদা হয় নাই? তোমরা রেডি হয়ে থাকো, তাহলে শুনে, আমাদের সাহেব ব্লাউজ কাটবে। এ ও তাহলে- পারবে না, হেরে গেছে। তাহলে শুনেলে বলে দাও। বলো। ওরে বগ সাদা বগিলা সাদা গো, আরে ও কন্যা আরো সাদা দুধ, তার চেয়ে অধিনে সাদা তোমার মুখের দাঁত কন্যা গো। আরে হয়েছে 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 হয়েছে। কন্যা গো, ও কন্যা আরো সাদা দুধ, তাহার চেয়ে অধীন সাদা তোমার মুখের দাঁত কন্যা গো। হয়েছে হয়েছে হয়েছে। তাহলে চ্যালেঞ্জ জাঙ্গিয়া খুলো। এখন আছে। এই শোনো, আর এখনো 3 এই তিনটা এখনো বলতে হবে তোমায়। আরে ও সব কথা বললে বন্ধু রে, আরে ও বন্ধু সে সব কথা জানি, চার কালো মিলাইতে পারলে সঙ্গে যাব আমরা বলে। ও বন্ধু হে, আরে ও বন্ধু সে সব কথা জানি, চার কালো মিলাইতে পারলে সঙ্গে যাব আমি বলে। দাঁড়া দাঁড়া, কি বলে? চার কালো। চার কালো? হ্যাঁ বাবারে তোমার হাতের তলারে। বলে দাও। তাহলে শুনেলে? বলে দাও। ওরে দুধ কালো আর চোন কালো গো, মার মার। এই
শোনো, এই দুধ কালো কালো করো না তো, হেরে গেছো দুধ বলো না চুন কেটে কালো দিবে। হয় না কালো হয়েছে? থাকো তাহলে আমরা হেরে যাবো। হ্যাঁ এই, হেরে গেছো, হেরে গেছো। হেরে গেছে হেরে গেছে। তোমরা জানো আমার পেছনে থাকো, তোমরা সাহস দিও। সামনে আছে পেছুতে না। শোনো, তোমার বন্ধুদেরকে গ্লুকন্ডি খাওয়াবো তাহলে লাস্টে, তাহলে টেনশন করো কি না। বলি কালো? হ্যাঁ কালো। ওরে কালো গো কিলা কালো গো, আরে ও কন্যা আরো কালো ফিঙ্গের বেশ, তাহার চেয়ে অধীন কালো তোমার মাতার কেশ কন্যা গো। হয়েছে হয়ে হয়েছে হয়েছে হয়েছে। জাঙ্গিয়া খুলেন, জাঙ্গিয়া খুলেন। এই এখনো দিচ্ছ? এত তাড়াতাড়ি জাঙ্গিয়া খুলে দেবে? ওরে চ্যালেঞ্জ, আরে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আরে ওসব কথা বললে বন্ধু আরে রে, আরে ও বন্ধু সেসব কথা জানি, চার তো মিলাইতে পারলে সঙ্গে যাবো আর বন্ধু রে। ও বন্ধু আরে ও বন্ধু সেসব কথা জানি, চার তো মিলাইতে পারলে সঙ্গে যাবো আর বন্ধু রে। দাঁড়া, কি বললে? তিতো। চা তিত্ত? হ্যাঁ। আরে খেপি তোমার হাতের তলারে। এ বলো না বলো না। ওরে গুড় তিতো মধু দাও গুড় আর এক মধু খুশিতে দিতে দাঁত হয়? ফেলে দেবো একবারে। ভাগো তিত্ত হয় না? এ বাবার খেলা আমি শুনিনি, তুমি শুনেছো? ওই জন্য বলছো। তাহলে আমি হেরে যাবো না কি গো? শোনো, তোমাদের বন্ধুদেরকে বলো জাঙ্গিয়া প্যান্ট কাচার জন্য রেডি হতে। আরে দাঁড়া দাঁড়া এই হেরে গেছে হেরে গেছে। দাঁড়া। হেরে গেছে, ওখান থেকে ফেলে দে। ওরে নেমতি তো নিশিলা দিতো গো, আরে ও কন্যা আরতি তো মা কাল ফল, তার চেয়ে অধীন দিত 203 ঘর কন্যা গো। আরে হয়েছে হয়েছে হয়েছে। শোনো এখন একটা আছে। আরে তোমরা জাঙ্গিয়া খোলো কেন গো? এই কি খুলবে জাঙ্গিয়া? এখনো একটা আছে। এখন একটা রয়েছে। চ্যালেঞ্জ, আরে একটা আছে, এখনো বলতে হবে। চ্যালেঞ্জ। আরে ওসব কথা বললে বন্ধু রে, আরে ও বন্ধু সেসব কথা জানি, চার ফাটা মিলাইতে পারলে সঙ্গে যাবো আমরা বন্ধু রে। ও বন্ধু আরে ও বন্ধু সেসব কথা জানি, চার ফাটা বলতে পারলে সঙ্গে যাবো আমরা তোমার রে। দাঁড়া, এইটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ চার ফাটা হ্যাঁ অবশ্যই বলবো। এই ভালো করে বলতে হবে। ওরে আম ফাটা জাহান ফাটা। এই এই শোনো, এই শোনো, তুই হাত ধরে বলে দাও মার। না, পারবে না বলে দাও না, আম ফাটা শোনো এদিকে এসো, তোমার এই দুই বন্ধুকে বলো রেডি হতে আমাদের শাড়ি কাচার জন্য, হ্যাঁ? তোমার বন্ধুদেরকে। ওরে দাঁড়া, ওরা গ্লুকোজ খাবে তোদাকে। আমিও হরলিক্স খাওয়াবো খুলে খুলে। তাহলে শুনেলে? বলে দাও। ওরে জব ফাটা আর গোমো ফাটা গো, আরে ও কন্যা আর ফাটা খা জোরে রাখে, বলো তার চেয়ে অধীন ফাটা, তাই রে নাই রে নাই রে নাই। এই এই শোনো, তাইরে নাইরে না রে কি? তাইরে না রে কি? তাইরে না রেটা কি? এবারে বুঝলি গা? এই এই বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলতে হবে, বুঝে নিব না। শোনো তাইরে নাইরে নাইরে কি তার মানেটা তুমি বুঝিয়ে বলো, ঠিক আছে? তাহলে বুঝি বলবো? হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বুঝিয়ে বলো। বলো। তাহলে শুনেলে? বলে দাও। জব ফাটা, হ্যাঁ গম ফাটা, হ্যাঁ খাজুরের আটি ফাটা, হ্যাঁ আর একটো ফাটা। আর একটা কি বলে দাও। হাসছো কেন বলো? এই এই হ্যাঁ? এই এই আর একটো ফাটা তোদের কাছে আছে লইগো? আর একটা ফাটা কোথায় আছে, কোন জায়গায় আছে? আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে তোমাকে, নালে নাকের বদনা ফাটাই দিব এখন। কি
কি ঝামেলায় পড়ে গেলাম, আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিতে হবে। হ্যাঁ দেখাতে হবে, অবশ্যই দেখাবো। দেখিয়ে দাও। এইখানে আমার মারা, বোনরা, দাদারা, কাকারা, জ্যাঠারা সবাই আছেন। যখন আমি বলেছি ওদের ফাটা দেখাবো, নিশ্চয়ই দেখাবো। যখন আমি বলেছি যে ফাটা কোথায় আছে, হ্যাঁ এটা খারাপ ভাববেন না, কেন আমরা খারাপ উচ্চারণ করি না। তাই ওদের ফাটা কোথায় আছে আপনারা শুনে নেন। তাই কি বলছে, ওরে জব ফাটায় আর গোমো ফাটা গো, আরে ও কন্যা আর ফাটা খা জোরে রাখে, তার চেয়ে ওদিন ফাটা তোমার মাতার শীতে কন্যা গো। এই পালারে, পালারে, পালারে। করতে হবে, 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 না করলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমরা মিছিল বার করব। কি করব, এই আমরা মিছিল বার করব। কি করব? এই শোনো, আমাদেরকে ক্ষমা করতে হবে। মোটেই না। কেন? আমার এই কি হবে না? আমার এই বল্লপাড়ার বন্ধুরাকে অপমান করেছো, যদি আমার এই বন্ধুরা ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব, তাছাড়া আমি ক্ষমা করব না। কি গো, আপনারা ক্ষমা করবেন? ক্ষমা চাইলে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, শোন, ওগো আমার চাচারা, ওগো আমার খালুরা, ওগো আমার মেসোরা, ওগো আমার শালিরা, আমাকে ক্ষমা করে দাও। দাদা যেভাবে যেভাবে ক্ষমা চাইছি মনে হচ্ছে ওকে খড়ির সাপে ছুবল মেরেছে, তাই মনে হচ্ছে চলিয়ে বেড়াচ্ছি, ওকে আমাকে ভালো করে দাও, ওইভাবে লয়। এটা ওগো আমার দাদারা, ওগো আমার টিয়ারা, হ্যাঁ খাঁচাই ভরগা, ওগো আমার সোনারা, হ্যাঁ সোনা বলবি যে কিস্তি দিনে বন্ধক দিয়ে খাবি, এই একবার বলে দোষ নেই নেব। ঠিক আছে, তাহলে বলেই ফেলে আমরা। ওইভাবে লয়। কেমন করে বলবো? ওগো আমার দাদারা, ওগো আমার দাদারা, ওগো আমার কাকারা, ওগো আমার কাকারা, ওগো আমার ভাতাররা। এই এই সবাই কি ভাতার? সবাই কেন ভাতার হবে? তাহলে একজনা ভাতার হবে, আর লে মন্টু চেঁচেলে, এই মন্টু আছে জেলে। মন্টু থাইগা জেলে, মন্টু পাঠিয়ে দিয়েছে বল্লপাড়ায় 300 খানা ছেলে। লে একবার বলেই দি। ওগো আমার চাচারা, ওগো আমার দাদারা, ওগো আমার ভাতারা। তালিয়া তালিয়া তালিয়া। তাইলে এবার কোন মেয়েটাকে বিয়ে করব বলে দাও। না বাড়াইতে হবে না, লাইট ছেড়ে করো। কোন মেয়েটা বিয়ে করব বলো? এইটা? তুমি রাজকুমারী পেঁচার মতো দেখতে বলে বিয়ে করবে। চেঁটেছি লে মন্টু চা চা। বদনাম হয়ে গেছে, বদনাম হয়ে গেছে ও। দাও বিধি দাও, বিধি দাও, দাও। বলো রাম তুলসী বেলের পাত। গান তুলসী বালি। এই! বালের পাত না, বেলের পাত, বেলের পাত, বেলের পাত। বেলের পাত। হ্যাঁ, বলো রাম তুলসী বেলের পাত। রাম তুলসী বেলের পাত। ছোড়া ধরে ছুরির হাত। চোড়া ধরে চুড়ির হাত। আরে কাই না না, কাই না না, কাই না না। এ আবার কি মিউজিক রে? বিয়ের পরে কাই না না, কাই না না। এই এটা বিয়ের বাজনা বাজছে। হ্যাঁ, ছোড়া ধরে ছুরির হাত। ছোড়া ধরে চুড়ির হাত। আরে চুরুকুতুম কুরকুতুম কুরকুতুম। তোমার পেছু ছাড়ে না, পেছু ছাড়ে না, পেছু ছাড়ে না। ও আমি মনে করছি, উলু বাজবে। আমি মনে করছি তোমার পেছু ছাড়ে না। পেছু ছাড়ছে না কেন? আরে ছুরি যদি লড়ে চড়ে, ছড়ে যেতে লড়ে চড়ে। ছুরির গু ছোড়ার মুখে পড়ে। পাঁচশে হেগো না,
দড়ো হাঁকবা সালাম করে চলে যাবে আশীর্বাদ লাও আশীর্বাদ। আশীর্বাদ করি মা তুমি রাঁড় হও ষাঁড় হও তুমি পরের ভূঁয়ে ধান খাও এমএলএ তোমাকে নিজেই পুলিশের হাতে দেখ আমি দরখাস্ত দিয়ে ছাড়িয়ে আইব তোমার পেটে জানো ঝিঙে পটল ধরু এই, ঝিঙে পটল মানে কি? ঝিঙে পটল মানেও বুঝে না দেখ না বুঝি না, তুমি বুঝি বলো। ঝিঙে মানে বেটা ঝিঙে হ্যাঁ। মানে বিটি ছেলে হ্যাঁ, পটল মানে বেটা ছেলে ও তাই বলো জামাই বাবু।